নমস্কার। ভারতে আবার শুরু হতে চলেছে জনগণনা মানে সেন্সাস। আর এবারের প্রক্রিয়াটা কিন্তু আগের থেকে একটু অন্যরকম। কেন্দ্রীয় সরকার এর প্রথম ধাপের জন্য নোটিফিকেশনও জারি করে দিয়েছে। তো চলুন এই পুরো বিষয়টাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, দেখে নি ঠিক কী জানতে চাওয়া হবে। শুরুতেই একটা সংখ্যা বলি, ৩৩। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই প্রথম পর্যায়ে প্রত্যেকটা পরিবারকে মোট ৩৩টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব জনগণনা কিভাবে শুরু হচ্ছে, তারপর জানব এর প্রক্রিয়াটা ঠিক কী রকম হবে। এরপর আসব প্রশ্নমালার দিকে, বাড়ি, পরিবার আর জীবনযাত্রা নিয়ে কি প্রশ্ন থাকছে, আর সবশেষে অবশ্যই কিভাবে এতে অংশ নেওয়া যাবে সেটাও আলোচনা করব। তো চলুন একদম প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক। দেখুন, যে কোনো বড় সরকারি কাজের মতোই এটারও একটা ফর্মাল শুরুয়াত আছে। কেন্দ্র সরকার একটা গেজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে জনগণনার কাজ এবার শুরু হচ্ছে। এই যে প্রথম পর্যায়টা, এটার একটা বেশ গাল ভরা নাম আছে, হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। সোজা কথায় বলতে গেলে জনসংখ্যা গোনার আগে সরকার দেশের সব বাড়িঘরের একটা লিস্ট বানাতে চায়। এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু বাড়ি গোনা নয়, বরং সেই বাড়িগুলো কি অবস্থায় আছে আর সেখানে যারা থাকেন তাদের জীবনযাত্রার মান কেমন, এই সব কিছুর একটা পরিষ্কার ছবি তৈরি করা। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন হলো, এই যে এত বড় একটা ডেটা কালেকশনের কাজ, এটা ঠিক কিভাবে করা হবে? গভর্নমেন্ট নোটিফিকেশন যা বলছে তাতে এই প্রথম ধাপের কাজটা শুরু হবে এপ্রিল থেকে আর চলবে একেবারে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদি আমরা 2011 সালের সেন্সাসের সাথে তুলনা করি, তখন প্রশ্ন ছিল 29টা, আর এবার সেটা বেড়ে হয়েছে 33টা। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবছর একদম নতুন চারটে প্রশ্ন যোগ করা হয়েছে। তো চলুন এবার সরাসরি প্রশ্নগুলোর দিকে নজর দেয়া যাক। এই 33টা প্রশ্নকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আর এর প্রথমটাই হলো বাড়ি সংক্রান্ত। সবার আগে জানতে চাওয়া হবে বাড়ির আইডেন্টিটি, মানে বাড়ির নম্বর কত। এটা কি থাকার জন্য ব্যবহার হয় নাকি দোকান বা অফিসের মতো কোনো কমার্শিয়াল কাজে, আর বাড়িটার এখনকার অবস্থাই বা কেমন। এই বেসিক তথ্যগুলো থেকে সরকার বুঝতে পারে দেশে মোট কত বাড়ি আছে আর সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে। এরপর আসবে বাড়িটা কি দিয়ে তৈরি সেই প্রশ্ন। যেমন ধরুন, মেঝেটা কিসের, দেওয়াল বা ছাদের মেটেরিয়াল কি, মাটি, সিমেন্ট না টিন। এগুলো শুনতে খুব সাধারণ প্রশ্ন মনে হলেও আসলে দেশের মানুষের থাকার জায়গার কোয়ালিটি আর তাদের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। বাড়ির কথা তো হলো, এবার স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো যাবে বাড়ির ভেতরে থাকা মানুষজনকে নিয়ে, মানে পরিবার নিয়ে। চলুন দেখে নিই পরিবার সম্পর্কে ঠিক কি জানতে চাওয়া হবে। এখানে ফোকাসটা থাকবে পরিবারের প্রধানের উপর। তার নাম কি, জেন্ডার কি, এগুলো তো থাকবেই। সেই সাথে তার সোশ্যাল ক্যাটেগরিও জানতে চাওয়া হবে, মানে তিনি এসসি, এসটি নাকি ওবিসি। আর এই ডেটাগুলো কিন্তু সরকারি স্কিম বা রিজার্ভেশন পলিসি ঠিক করার জন্য ভীষণ জরুরি। এরপরে আসবে পরিবারের সাইজ আর কম্পোজিশন নিয়ে প্রশ্ন, যেমন ফ্যামিলিতে মোট মেম্বার কতজন, থাকার মতো ঘর কটা আছে, কতগুলো ম্যারিড কাপল একসাথে থাকেন, আর বাড়িটা নিজেদের নাকি ভাড়া। এই সব ইনফরমেশন থেকে একটা দেশের মানুষের লাইফস্টাইল, পপুলেশন ডেন্সিটি, এমনকি হাউজিং প্রবলেম নিয়েও একটা ধারণা তৈরি হয়। তো এবার আমরা চলে এসেছি প্রশ্নমালার একেবারে শেষ আর সবচেয়ে বড় সেকশনটাতে। এটা হলো পরিবারের সুযোগ সুবিধা আর লাইফস্টাইল নিয়ে। এই পার্টটা শুরু হচ্ছে একদম বেসিক জিনিসপত্র দিয়ে, যেগুলো আসলে যে কোনো নাগরিকের অধিকার। যেমন খাওয়ার জলের মূল সোর্সটা কি, বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা, টয়লেট আছে কিনা। এই তথ্যগুলো থেকে সরকার সরাসরি বুঝতে পারে যে তাদের জল জীবন মিশন বা স্বচ্ছ ভারত অভিযানের মতো প্রজেক্টগুলো গ্রাউন্ড লেভেলে কতটা কাজ করছে। এরপর ফোকাস যাবে রান্নাঘরের দিকে। বাড়িতে এলপিজি বা পিএনজি কানেকশন আছে কিনা, বা রান্নার জন্য মূলত কী ধরনের ফুয়েল ব্যবহার করা হয়। এটা কিন্তু শুধু লাইফস্টাইল নয়, এটা থেকে পরিবারের স্বাস্থ্য আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও বোঝা যায়। এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে সেন্সাস এখন পরিবারের টেকনোলজি আর মিডিয়া অ্যাসেট নিয়েও তথ্য জোগাড় করছে। যেমন বাড়িতে রেডিও, টিভি, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, আর মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, এই প্রশ্নগুলোও করা হবে। আর এখানেই আসছে একটা খুব গুরুত্বপূর্ণ নতুন প্রশ্ন, যা আজকের ডিজিটাল ইন্ডিয়ার জন্য খুব প্রাসঙ্গিক। প্রশ্নটা হলো, বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কি। পরিবারের মোবিলিটি আর ইকোনমিক স্ট্যাটাস বোঝার জন্য গাড়ি ঘোড়া নিয়েও তথ্য নেওয়া হবে। সাইকেল থেকে শুরু করে স্কুটার, মোটরবাইক বা গাড়ি যাই থাকুক না কেন, সবই এই লিস্টে আসবে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট নতুন প্রশ্ন হলো, পরিবারে প্রধানত কোন শস্য খাওয়া হয়।
এই ডেটাটা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস, নিউট্রিশন লেভেল আর ফুড সিকিউরিটি পলিসি বানানোর জন্য খুবই দরকারি। তো এত সব প্রশ্নের কথা তো জানা গেল, এবার মনে হতেই পারে যে আচ্ছা, এই সেন্সাসে অংশ নেব কিভাবে? দেখুন, পার্টিসিপেট করার জন্য মূলত দুটো অপশন আছে। একটা হলো সেই পুরনো পদ্ধতি, মানে একজন সরকারি অফিসার বাড়িতে এসে প্রশ্ন করবেন, আর দ্বিতীয়টা হলো একটা নতুন অনলাইন পোর্টাল যেখানে নিজেই নিজের তথ্য জমা দেওয়া যাবে। এই অনলাইন পোর্টালটা 15 দিনের জন্য খোলা থাকবে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই, এই যে এত বড় একটা ডেটাবেস তৈরি হচ্ছে, এটা ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের রোডম্যাপকে কিভাবে বদলে দেবে? এর প্রভাব কিন্তু অনেক গভীরে।